আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো মসুর ডালে পেঁয়াজ কলির চচ্চড়ি। একটু ডিফারেন্ট কিন্তু অসম্ভব রকমের মজার, আর রান্না করতেও খুবই কম সময় লাগে। আমি বরাবরই চেষ্টা করি আপনাদেরকে খুবই সহজ সাধারণ রেসিপি উপহার দেওয়ার জন্য, কিন্তু যেটা খেতে অনেকই মজা হয়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নিই এই মজাদার মসুর ডালে পেঁয়াজ কলির চচ্চড়ির রেসিপি। রান্নার জন্য প্রথমে এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে নিলাম। আর এখন এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি দেব, এবং পেঁয়াজ কুচিটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে, কারণ এই তরকারিটা পুরোটা পেঁয়াজ কলির তরকারি, তাই এখানে পেঁয়াজের পরিমাণ একদমই কম দিতে হবে। এবারে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো। একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা নিচে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি আধা চা চামচের চেয়ে একটু বেশি ধনিয়ার গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। যেহেতু ডাল দিয়ে রান্না করছি আর মসুর ডাল মানে রসুন, তাই আমি রসুন কুচিটা দিলাম। তবে আপনারা কিন্তু চাইলে রসুন কুচিটা স্কিপ করলেও করতে পারেন। আর সেই সাথে আমি এখানে 1 কাপ আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি। এবার আমি এই মশলার সাথে মসুর ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এতে আমি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজের কলি নিয়েছি। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে ডালটা কিন্তু গলা গলা হবে না, ডালটা সেদ্ধ হবে কিন্তু দেখতে গোটা গোটা থাকতে হবে। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করব সব কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম প্রায় 5 মিনিট পরে। এখন কিন্তু আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর সব কিছু একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, যেহেতু চচ্চড়ি। এখনও খুব হালকা হালকা গায়ে গায়ে একটু পানি রয়েছে। এই পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো দিলাম হচ্ছে সুন্দর ঘ্রাণের জন্য। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আবার সব কিছু একটু আলতো হাতে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর রান্না করব ততক্ষণ যতক্ষণ না এই গায়ে গায়ে পানিটাও শুকিয়ে আসে, আর সেই সাথে ধনেপাতা এবং কাঁচামরিচের ফ্লেভারটা পুরো রান্নায় ছড়িয়ে যায়। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে। ফিরে এলাম আরও প্রায় 3 মিনিট পরে। এখন আবারও সব কিছু একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি। ব্যাস, রান্নাটা কিন্তু এখন একদম কমপ্লিট, একদম ঝরঝরে শুকনো হয়ে গিয়েছে। এখন চুলো বন্ধ করে আমি পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেল না কত সহজেই খুব মজার একটা তরকারি, মসুর ডালে পেঁয়াজ কলির চচ্চড়ি। আশা রাখছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আসলে এটা কিন্তু ভালো লাগার মতোই একটা রেসিপি। আশা রাখছি আপনারা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে অনেক অনেক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। পরে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।